Welcome back to my channel SC Tech Zone. So guys, আজকে আমি একটা পিসি বিল্ড নিয়ে এসেছি 50,000 রুপিসের পিসি বিল্ড। তো ওর মধ্যে কিছু কিছু কম্পোনেন্টস ইউজ করা হয়েছে যেগুলো একটু হয়তো ব্যাকডেটেড হতে পারে, কেন না লকডাউনের সময়তে তো বুঝতেই পারছো, এই সময়তে জিনিসের দামও বেশি, সেরকম স্টকও নেই দোকানে। তো আমি টোটালটা অফলাইন বিল্ড করেছি, তবুও আমি ডেসক্রিপশানে অ্যামাজন থেকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কে গিয়ে বাই করতে পারো, ঠিক আছে? তোমরা যারা অফলাইনে যেতে চাও না। তো কিছুদিন শরীরটা খারাপ ছিল বলে আমি ভিডিওটা রেগুলার করতে পারিনি, তো অনেক দিন পর আবার ভিডিও করছি তোমাদের জন্য। আর যারা মনে করছো যে এই টাইমের মধ্যে 50,000 রুপিসের মধ্যে একটা পিসি বিল্ড করবে, ইন্টেল বেসড, এমডি বেসডের কথা আমি বলছি না, ইন্টেল বেসড পিসি বিল্ডে আমি করেছি ইন্টেল i5-এর উপর। তো একটুখানি হয়তো ব্যাকডেটেড কিছু কিছু পার্টস হতে পারে, ওকে। এবার তোমাদের সেটা নিজের উপর ডিপেন্ড করছে, নিজেদের ওপিনিয়ন কি বলে সেটা তোমরা দেখে নিও, যে খানিকটা পয়সা আর একটু খরচা করে যদি তোমরা ভালো পার্টস নিতে চাও তো নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো চলো ফার্স্টে কম্পোনেন্টসগুলো দেখে নিই। কম্পোনেন্টসগুলো দেখানোর পরে আসছি আমরা কোন কোন পার্টস ইউজ করা হয়েছে সেই কম্পোনেন্টসগুলো। তো ভিডিওটা, সিনেমাটিক ভিডিওটা তোমরা দেখে নাও, এবং তারপরে আমি টোটালটা আবার ডেসক্রাইব করে দেবো, ওকে? সো লেটস গো। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও তোমাদের মন্তব্য, তোমাদের কি মনে হয়, যদি কোনো মন্তব্য থেকে থাকে সেগুলো তোমরা জানিয়ে দিও। আর ভিডিওটা অনেক শেয়ার করো, যারা মনে করছে, তোমাদের বন্ধুবান্ধব যারা মনে করছে যে 50,000 রুপিসের মধ্যে একটা ভালো পিসি বিল্ড করবে, মোটামুটি GTA 5, তারপর এখানে GTA 5 আছে, ওয়ার্ল্ড ওয়ার জেড, মেট্রো 2033 রিডাক্স, ওকে। এইসব গেমগুলো ক্যাজুয়াল গেমিং করার জন্য এই পিসি বিল্ডটা একদম পারফেক্ট রয়েছে। চলো দেখে নিই কম্পোনেন্টসগুলো, লেটস গো। Follow your trail and I'm losing your mind and I'm losing your head. Let me escape from this love, cause I'm a prisoner. I just want to look my way and never back to you. সো গাইজ, চলে এসেছি কম্পোনেন্টসগুলো দেখে নিয়ে। এখানে আমি ইউজ করেছি হচ্ছে i5 9 জেনারেশনের প্রসেসর, ওকে, ইন্টেল i5 9400F, ওকে। তো এইটার দাম করে 9,500-এর কাছাকাছি দাম পড়ছে, i5 9400F, ওকে। মাদারবোর্ড H310 GB H310M S2H 2.0, ওকে। এই মাদারবোর্ডটা হচ্ছে, এই মাদারবোর্ডটাতে 8 জেনারেশনেরও প্রসেসর সাপোর্ট করে, 9 জেনারেশনেরও প্রসেসর সাপোর্ট করে, ওকে। এই মাদারবোর্ডে তোমরা প্রসেসর আনলক করতে পারবে না, আর এমনিতেও ইন্টেল i5 9400F আনলক প্রসেসর নয়, ওকে। এখানে তোমরা র্যামের ওভারক্লকিং করতে পারবে, এই মাদারবোর্ডে H310M চিপসেটের মধ্যে র্যামের ওভারক্লকিং করতে পারবে। র্যাম বলতে মনে পড়লো, র্যাম আমরা ইউজ করেছি, হ্যাঁ, মাদারবোর্ডের দাম হচ্ছে 4,100, ওকে, অফলাইন প্রাইস অনুযায়ী। তো তারপর হচ্ছে র্যাম আমরা ইউজ করছি হচ্ছে কর্সিয়ারের 3000 মেগাহার্টসের র্যাম ইউজ করছি, 2খানা স্টিক, 8GB, টোটাল 16GB র্যাম আমরা ইউজ করছি। তারপরে আসছে এসএমপিএস আমরা ইউজ করছি অ্যান্টেকের তরফ থেকে, অ্যান্টেক B650, মানে 650 ওয়াটের আমরা এসএমপিএস ইউজ করছি, যাতে সেই আমার বন্ধু যদি আবার কোনো রকম গ্রাফিক্স কার্ড আপগ্রেড করতে
চায়, ঠিক আছে, তাহলে তাকে SMPS এর আপগ্রেড করতে হবে না, পাওয়ারটা যথেষ্ট বেশি দেওয়া রয়েছে যার জন্য। ওকে, তো তারপরে আসি আমরা হচ্ছে যে গ্রাফিক্স কার্ডের উপর। গ্রাফিক্স কার্ড আমরা ইউজ করছি হচ্ছে আসুসের তরফ থেকে AMD কোম্পানির RX Radeon 550 মানে 550, এতে GTA 5 আরামসে চলে যাবে। আর চাইলে তোমরা গ্রাফিক্স কার্ডটাকে কিছুটা ওভারক্লকিং করতে পারো, যাতে যে কোনো গেমের উপরে ভালো FPS পেতে পারবে তাহলে। তো মনিটর আমরা ইউজ করছি হচ্ছে এই যে পাশেই দেখতে পাচ্ছ, সেম মনিটরে আমি আমার বন্ধুকে দিয়েছি। পিসি বিলটা যেহেতু আমার বন্ধুর, আমি করে দিয়েছি তাকে পিসি বিলটা। তো এই মনিটরটা ইউজ করা হয়েছে ডেলের তরফ থেকে। ওকে, ডেলের 18 ইঞ্চ মনিটর ডেলের তরফ থেকে। ও যেহেতু ক্যাবিনেটটা একটুখানি হাই রেঞ্জের নিয়েছে, যার জন্য মনিটরটা একটু কমা রেঞ্জের নিতে হলো। তো হচ্ছে হ্যাঁ, ক্যাবিনেট নেওয়া হয়েছে যে অ্যান্টেকের একটা ক্যাবিনেট নেওয়া হয়েছে, RGB ক্যাবিনেট। তো ওটার মধ্যে যে কোনো জিনিস মানে কাস্টম লিকুইড কুলিং এর থেকে শুরু করে পাম্প, লিকুইড কুলিংয়ের জন্য পাম্প বসানো সবই তোমরা করতে পারবে ইয়ের মধ্যে, ক্যাবিনেটটার মধ্যে। তো চলো পিসি বিল্ডটা হয়ে যাওয়ার পর কেমন আর কি দেখতে লাগে সেটা একবার দেখবো। আর মাউস পেরিফেরালস যেটা বলি, হেডফোনও কেনে নি, ঠিক আছে। তারপর হচ্ছে মাউস আর কিবোর্ড একটা কম্বো আমরা নিয়েছি। কম্বোটা হচ্ছে জেব্রনিক্সের তরফ থেকে জেব ফাইটার। ওকে, চলো দেখে নিই। আর হ্যাঁ, অ্যান্টিভাইরাস নেওয়া হয়েছে কুইকহিলের ইন্টারনেট সিকিউরিটি প্রিমিয়াম, যেহেতু ওর ইন্টারনেটের উপর কাজ একটু বেশি রয়েছে, যার জন্য ও ইন্টারনেট সিকিউরিটি কুইকহিলের তরফ থেকে নিয়েছে। আর হ্যাঁ, এখানে যদি কোনো চাইনিজ ব্র্যান্ড থেকে থাকে, আমি সেই চাইনিজ ব্র্যান্ডগুলোকে প্রমোট করছি না। চলো দেখে নেওয়া যাক রেডি হওয়ার পরে পিসি বিলটা কেমন লাগে। সো গাইজ, চলে আসলাম আমরা পিসি বিলটা দেখে। ভীষণ ভালো লাগছে, অসাম লাগছে পিসি বিলটা দেখতে। এই প্রসেসরের মধ্যে আছে হচ্ছে 6 কোর 6 থ্রেডস। ওকে, যেহেতু 6 কোর 6 থ্রেডের প্রসেসর, সেখানে 2.6 মেগাহার্টসের ক্লক স্পিড হলেও কাজটা কিন্তু ভালোই দেবে। হ্যাঁ, এডিটিং পারপাসেও তোমরা ইউজ করতে পারো, গেমিং পারপাসেও তোমরা কিছুটা ইউজ করতে পারো, অলরাউন্ডার করতে পারো। 50,000 পিসি বিল্ড মানে এতে তুমি যা খুশি তাই করতে পারো। ওকে, তবু আমি রেকমেন্ড করব যে এডিটিং পারপাস বা গেমিং স্ট্রিমিং দুটো একসাথে মাল্টিটাস্কিংয়ের কাজ করতে হলে তোমরা AMD প্ল্যাটফর্মের উপর যেতে পারো, ঠিক আছে। AMD প্ল্যাটফর্মও ভালো প্রসেসর তৈরি করছে জেন আর্কিটেকচারের উপর। আর AMD তো 4000 সিরিজও চলে আসছে, তো তোমরা AMDর উপরে বিল্ড করতে পারো। এবার তোমাদের সেটা নিজের নিজের ওপিনিয়ন। আমার ওপিনিয়নে বলে ইন্টেলে বিল্ড করা, ক্যাজুয়ালের দিক থেকে ইন্টেলের উপর বিল্ড করা ভালো। আর তোমরা যদি শুধু গেমিংয়ের দিকে যেতে চাও তাহলে ইন্টেলের উপর বিল্ড করতে পারো, যেহেতু ইন্টেলের 10 জেনারেশনের প্রসেসর চলে এসছে। ইন্টেল এখনও 14 ন্যানোমিটারের উপর থেকে এখনও সরেনি, তো পাশে প্লাস 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 কতগুলো হাজারখানা প্লাস বসিয়ে দিয়েছে, ঠিক আছে। আর কতগুলো প্লাস বসাবে আমি জানি না। তবুও ইন্টেলের সিঙ্গেল কোর পারফরমেন্স যেহেতু বেশি, মানে এক একটা কোরের পারফরমেন্স, এক একটা কোরের পাওয়ার যেহেতু বেশি, যার জন্য গেম কিন্তু AMD থেকে ইন্টেল বেশি স্মুথ রান করায়,
এটা বেঞ্চমার্কেও আর কি প্রমাণিত হয়েছে। তোমরা অন্যান্য চ্যানেলে বেঞ্চমার্ক দেখতে পারো, আমি এখন বেঞ্চমার্ক করে দেখাচ্ছি না। তোমরা অন্যান্য চ্যানেলে গিয়ে বেঞ্চমার্ক দেখতে পারো ইন্টেলের প্রসেসরের আর এএমডি প্রসেসরের উপর। শুধু গেমিংয়ের জন্য বেশিরভাগ যারা পিসি এক্সপার্টস রয়েছে তারা ইন্টেলকেই আর কি প্রেফার করে। হ্যাঁ, আর মাল্টিটাস্কিংয়ে কাজ করতে হলে তোমরা এএমডির উপর বিল্ড করতে পারো। সো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর হচ্ছে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমি তো প্রথমেই বললাম। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।